হ্যালো, আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর বার্ষিক পরীক্ষার একটি সাজেশন দেব। বিষয় পরিবেশ পরিচিতি, সমাজ ও বিজ্ঞান। দেখো, এখানে প্রশ্নের কাঠামো দেয়া আছে। এখান থেকে তোমরা প্রশ্নের ধরন সম্পর্কে জানতে পারবে এবং পরীক্ষায় এখান থেকেও কমন পেতে পারো। তো এখানে পরিবেশ দূষণ বিষয়ে শূন্যস্থান পূরণ দেয়া আছে। যেমন কতে আসে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন ড্যাশ পরিবেশ। কি পরিবেশ প্রয়োজন? এখানে হবে পরিচ্ছন্ন পরিবেশ। তারপরে খতে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে পরিবেশ ড্যাশ হয়। পরিবেশ কি হয়? দুর্গন্ধময় হয়। গ যেখানে সেখানে থুতু ফেললে পরিবেশ ড্যাশ হয়। পরিবেশ নষ্ট হয়। ঘ জোরে গান শুনলে বাসার ড্যাশ নষ্ট হয়। বাসার পরিবেশ নষ্ট হয়। তাহলে এভাবে আমরা শূন্যস্থান পূরণগুলো মুখস্থ করতে পারি। সুন্দর কিছু প্রশ্ন কাঠামো দেওয়া আছে। দুইতে আছে বাম ডান মিল করো। তো এভাবে দুই পাশে দেয়া থাকবে, যা আমাদের মিল করতে হবে। দেখো, আমাদের বা পাশে আসে কতে পরিবেশ নষ্ট হওয়াকে ডান পাশের বাক্যের সাথে মিল করতে হবে। পরিবেশ নষ্ট হওয়াকে পরিবেশ দূষণ বলে। খ জোরে চিৎকার করলে বাসার পরিবেশ নষ্ট হয়। গ যেখানে সেখানে থুতু ফেলা উচিত নয়। ঘ পরিবেশ দূষিত হয় এমন কাজ করা ঠিক নয়। দেখো, নিচে এখানে উত্তর দেয়া আছে। ক এর সাথে আইভি মিল করা হয়েছে। পরিবেশ নষ্ট হওয়াকে পরিবেশ দূষণ বলে। খ এর সাথে আই মিল করা হয়েছে। জোরে চিৎকার করলে বাসার পরিবেশ নষ্ট হয়। গ এর সাথে দুই মিল করা আছে। যেখানে সেখানে থুতু ফেলা উচিত নয়। ঘ এর সাথে তিন মিল করা আছে। পরিবেশ দূষিত হয় এমন কাজ করা ঠিক নয়। তোমরা উত্তরপত্রে এভাবে লিখতে পারো। তারপরে দেখো, 3 নম্বরে আছে এক কথায় উত্তর, অর্থাৎ ছোট প্রশ্ন। ক সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? পরিচ্ছন্ন পরিবেশ, এটি প্রয়োজন। খ নষ্ট পরিবেশে থাকলে কি হয়? নষ্ট পরিবেশে থাকলে স্বাস্থ্যহানি ঘটে, স্বাস্থ্য খারাপ হবে। গ জোরে গান শুনলে কি নষ্ট হয়? জোরে গান শুনলে পরিবেশ নষ্ট হবে। পরিবেশের অন্যরা ঠিকভাবে তাদের কাজ করতে পারবে না। 4 প্রশ্নের উত্তর দাও। এখানে একটু বড় প্রশ্ন। দেখো, কতে আছে পরিচ্ছন্ন পরিবেশ কেন প্রয়োজন? উত্তর সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য পরিচ্ছন্ন পরিবেশ প্রয়োজন। খ পরিবেশ দূষণ কাকে বলে? উত্তর পরিবেশ নষ্ট হওয়াকে পরিবেশ দূষণ বলে। এভাবে আমরা কিছু বড় প্রশ্ন শিখলাম। দেখো, এখানে আরো আছে। গতে আছে পরিবেশ দূষণের 3টি কারণ লেখো। উত্তর পরিবেশ দূষণের 3টি কারণ আমরা এখানে লিখেছি। 1 যেখানে সেখানে ময়লা ও থুতু ফেলা, এটা ফেললে পরিবেশ দূষণ হয়। 2 খাবারের নোংরা প্যাকেট যেখানে সেখানে ফেলা, এটিও করা যাবে না। 3 ভাত তরকারি ও ফলের খোসা যেখানে সেখানে ফেলা, এটাও করা যাবে না। ঘতে আছে, দেখো আরেকটি প্রশ্ন। বাসার পরিবেশ কিভাবে নষ্ট হয়? তো আমরা যে বাড়িতে বা বাসায় থাকি সেই পরিবেশ কিভাবে নষ্ট হয়? উত্তর বাসার পরিবেশ যেভাবে নষ্ট হয়, জোরে গান শুনলে বা চিৎকার করলে। 2 দেয়ালে কলম বা পেন্সিলের দাগ দিলে। 3 ময়লা পায়ে বিছানায় উঠলে, এটার মাধ্যমে বাসার পরিবেশ নষ্ট হয়। তারপরে দেখো, এখানে আমাদের বাংলাদেশ বিষয়ে এখানে একই ধরনের প্রশ্ন আছে। প্রথমে শূন্যস্থান পূরণ করো। ক 26শে মার্চ বাংলাদেশের ড্যাশ দিবস। 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। খ 21শে ফেব্রুয়ারি আমাদের ড্যাশ দিবস। আমাদের শহীদ দিবস। অর্থাৎ 26শে মার্চ হচ্ছে স্বাধীনতা দিবস আর 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস, কারণ 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদরা জীবন দিয়েছিল আর 26শে মার্চে আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, তাই এটি স্বাধীনতা দিবস। গ পহেলা বৈশাখ বাংলা নববর্ষের ড্যাশ দিন। পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন, অর্থাৎ বাংলা বছরের প্রথম দিনকে পহেলা বৈশাখ বলা হয়। ঘ
অনেক সংগ্রাম ও ড্যাশ পর আমরা স্বাধীনতা লাভ করি। অনেক সংগ্রাম ও ত্যাগের, অর্থাৎ আমরা সংগ্রামও করেছি এবং ত্যাগও করেছি, আমরা অনেক কিছু হারিয়েছি, এটাই হচ্ছে ত্যাগ। 14 ডিসেম্বর শহীদ ড্যাশ দিবস পালন করি। শহীদ বুদ্ধিজীবী দিবস, অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধের সময় 14 ডিসেম্বরে আমাদের অনেক বুদ্ধিজীবী, যারা অনেক জ্ঞানীগুণী ব্যক্তি, তাদেরকে মেরে ফেলা হয়েছিল, তাই এটি আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস। তারপরে দেখো নিচে 2 নম্বরে আছে বাম ডান মিল করো। ক, বাঙালি জীবনযাত্রায় বাংলা নববর্ষ ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে। খ, আমাদের রাষ্ট্রভাষা বাংলা। গ, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। ঘ, অনেক সংগ্রাম ও ত্যাগের পর স্বাধীনতা অর্জন হয় বা অর্জিত হয়। শহীদদের আমরা কি করব? শ্রদ্ধা ভরে স্মরণ করি। এভাবে আমরা বাম ডান মিল করতে পারি। দেখো এখানে ক যোগ আইভি, বাঙালি জীবনযাত্রায় বাংলা নববর্ষ ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে। খ যোগ ভি, আমাদের রাষ্ট্রভাষা বাংলা। গ যোগ আই, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। ঘ যোগ 3i মানে 3, অনেক সংগ্রাম ও ত্যাগের পর স্বাধীনতা অর্জিত হয়। যোগ 2 অর্থাৎ 2i, শহীদদের আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। দেখো এখানে 3 আছে এক কথায় উত্তর দাও, এখানে ছোট প্রশ্ন আছে, তো আমরা এগুলোর উত্তর দেব। ক, আমাদের জাতীয় পতাকার আকার কেমন? আমাদের জাতীয় পতাকার আকার হচ্ছে আয়তকার। খ, আমাদের জাতীয় পতাকার রং কেমন? আমাদের জাতীয় পতাকার রং হচ্ছে গাঢ় সবুজের মাঝে লাল বৃত্ত। তারপরে দেখো এখানে আরো প্রশ্ন আছে গতে, বাংলা নববর্ষের প্রথম দিনটি কবে? প্রথম দিন পহেলা বৈশাখ। ঘ, বাংলাদেশের স্বাধীনতা কখন ঘোষণা করা হয়? স্বাধীনতা ঘোষণা করা হয় 1971 সালের 26শে মার্চ। আমাদের বুদ্ধিজীবী দিবস কবে? 14ই ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবী দিবস। তারপরে দেখো এখানে 4 নম্বরে বড় প্রশ্ন আছে কিছু, প্রশ্নের উত্তর দাও। ক, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোন সালে হয়েছিল? উত্তর, বাংলাদেশের মুক্তিযুদ্ধ 1971 সালে হয়েছিল। খ, আমাদের বিজয় দিবস কবে? উত্তর, আমাদের বিজয় দিবস 16ই ডিসেম্বর। গ, জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? দৈর্ঘ্য মানে হচ্ছে লম্বায় কতটুকু এবং চওড়ায় কতটুকু, সেটা হচ্ছে প্রস্থ। উত্তর, জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 10:6, অর্থাৎ এটাকে অনুপাত বা ইংলিশে ইস্টু বলা হয়। তো 10 মানে যদি দৈর্ঘ্য 10 হাত হয় সেক্ষেত্রে প্রস্থ 6 হাত হবে এমন, বা স্কেলে যদি 10 ইঞ্চি হয় দৈর্ঘ্য, প্রস্থ হবে স্কেলের 6 ইঞ্চি এভাবে। ঘ, আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? উত্তর, আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ভাষা আন্দোলন হয়েছিল কোন সালের কোন তারিখে? উত্তর, ভাষা আন্দোলন হয়েছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ 1952 সালে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন হয়েছিল, যেখানে অনেক শহীদ জীবন দিয়েছিল, তাই সেটি হচ্ছে আমাদের শহীদ দিবস। তারপর দেখো এখানে আছে আমাদের জীবনে প্রযুক্তি, অর্থাৎ প্রযুক্তি সম্পর্কে আমরা কিছু শূন্যস্থান বাম ডান প্রশ্নের উত্তর শিখব। কতে আছে প্রযুক্তির আবিষ্কার আমাদের জীবনকে ড্যাশ করেছে, আমাদের জীবনকে সহজ করেছে। প্রযুক্তি বলতে যেমন মোবাইল, টিভি, ইন্টারনেট, এগুলো হচ্ছে প্রযুক্তি। খ, ড্যাশ দিয়ে পানি সেচ দেয়া হয়। সেচ পাম্প, অর্থাৎ সেচ পাম্প দিয়ে পানি সেচ দেয়া হয় কৃষিকাজে, জমিতে। ড্যাশ লেখাপড়ার অনেক কাজে লাগে। তো কম্পিউটার হচ্ছে লেখাপড়ার অনেক কাজে লাগে, কম্পিউটার দিয়ে আমরা লেখাপড়ায় অনেক হেল্প পেতে পারি, সাহায্য পেতে পারি। ঘ, তথ্য বা খবর আদান প্রদানের প্রযুক্তিকে ড্যাশ বলে, সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি বলে, অর্থাৎ একটা খবর বা তথ্য এক জায়গার থেকে অন্য জায়গায় দিয়ে দিচ্ছে, যেমন ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে দিতে পারি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফোন কলে, তো এটাই হচ্ছে তথ্য প্রযুক্তি।
রেডিওতে আমরা ড্যাশ ও গান শুনতে পাই। রেডিওতে আমরা খবর ও গান শুনতে পাই। রেডিও এখন সাধারণত ব্যবহার হয় না, তবে ফোনের ভিতর থাকে। সেখানে আমরা খবর শুনতে পাই, গান শুনতে পাই, কিন্তু কোনো ছবি দেখতে পাই না। দেখো খতে আছে বাম ডান মিল করো, অর্থাৎ বাম পাশ আর ডান পাশ। তো প্রযুক্তির আবিষ্কার আমাদের কি করেছে? জীবনকে সহজ করেছে, এটি হতে পারে। খ চিকিৎসা বিজ্ঞানে আমরা নানা রকম প্রযুক্তি ব্যবহার করি, এটা হতে পারে। বর্তমানে কম্পিউটারে নানা রকম কাজ করা যায়, এটা হতে পারে। রিক্সা, সাইকেল, বাস, ট্রেন এগুলো হচ্ছে যোগাযোগ প্রযুক্তি, অর্থাৎ রিক্সা, সাইকেল, বাস, ট্রেনের মাধ্যমে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি। ফোনে ও মোবাইল ফোনে কথা বলি, আমরা কথা বলতে পারি। দেখো এখানে উত্তরগুলো দেয়া আছে, কর সাথে ভি। প্রযুক্তির আবিষ্কার আমাদের জীবনকে সহজ করেছে, খর সাথে আই। চিকিৎসা বিজ্ঞানে আমরা নানা রকম প্রযুক্তি ব্যবহার করি, গর সাথে টু আই। বর্তমানে কম্পিউটারে নানা রকম কাজ করা যায়, ঘর সাথে থ্রি আই। রিক্সা, সাইকেল, বাস, ট্রেন এগুলো যোগাযোগ প্রযুক্তি, অর্থাৎ যোগাযোগ করতে পারি এইতে চড়ে অন্য স্থানে গিয়ে আর কি। উমোর সাথে আইভি। ফোনে ও মোবাইল ফোনে কথা বলি। দেখো আমরা আগে কিন্তু আমাদের উত্তর দেওয়া ছিল না, তারপরে আমরা এগুলোই সঠিকভাবে বলতে পেরেছি আর কি। তারপরে এখানে 3 আছে, দেখো এক কথায় উত্তর দাও। আমরা জীবনের প্রতিটি পর্যায়ে কি ব্যবহার করি? জীবনের প্রতিটি পর্যায়ে আমরা প্রযুক্তি ব্যবহার করি। খ পড়াশোনার কাজে ব্যবহার হয় এমন একটি প্রযুক্তির নাম লেখো। পড়াশোনার কাজে যেমন কম্পিউটার ব্যবহার হয়, মোবাইলও ব্যবহার হইতে পারে। গ কোন প্রযুক্তির মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই? সেটা হচ্ছে যোগাযোগ প্রযুক্তির সাহায্যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই। ঘ স্টেথোস্কোপ, এক্স-রে ও ইসিজি কোন ধরনের প্রযুক্তি? এটা চিকিৎসা প্রযুক্তি। আমরা চিকিৎসা নিতে গেলে অনেক সময় এই যন্ত্রের মাধ্যমে এক্স-রে করতে হয়, কোথাও হাড় ভেঙে গেলে ইসিজি করতে হয়, এগুলো চিকিৎসা প্রযুক্তি। দেখো 4 আছে প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমরা পড়ি, তথ্য প্রযুক্তি কাকে বলে? বড় প্রশ্ন। তথ্য বা খবর আদান প্রদানের প্রযুক্তিকে তথ্য প্রযুক্তি বলে। খ জমি চাষ করতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? জমি চাষ করতে কৃষি প্রযুক্তি, তার মধ্যে রয়েছে ট্রাক্টর, সেচ পাম্প, ডাম সিডার, অর্থাৎ সিড মানে হচ্ছে বীজ, মানে বীজ ছিটিয়ে দেওয়ার যে প্রযুক্তি, ইত্যাদি ব্যবহার করা হয়। গ কি আমাদের জীবনকে আরো সহজ করেছে? সেটা হচ্ছে প্রযুক্তির আবিষ্কার আমাদের জীবনকে সহজ করেছে। ঘ পড়াশোনার কাজে ব্যবহৃত কয়েকটি প্রযুক্তির নাম লেখো। সেটা হচ্ছে পড়াশোনার কাজে ব্যবহৃত কয়েকটি প্রযুক্তির নাম হলো কাগজ একটা প্রযুক্তি, কলম, পেন্সিল, শার্পনার মানে হচ্ছে পেন্সিল কাটারকে শার্পনার বলে, কম্পিউটার, রাবার। চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত কয়েকটি প্রযুক্তির নাম লেখো। উত্তর চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত কয়েকটি প্রযুক্তির নাম হলো থার্মোমিটার, জ্বর মাপা হয়, এক্স-রে হাড় ভেঙে গিয়েছে কিনা সেটা দেখা যায়, ইসিজি, স্টেথোস্কোপ, তারপরে আল্ট্রাসনোগ্রাম এগুলো। বিনোদনের জন্য ব্যবহৃত কয়েকটি প্রযুক্তির নাম। বিনোদনের জন্য ব্যবহৃত কয়েকটি প্রযুক্তির নাম যেমন টেলিভিশনে আমরা কার্টুন দেখি, রেডিওতে খবর শুনতে পাই, ক্যাসেট এটা আগে ব্যবহার করা হয়তো, সিডি প্লেয়ার এগুলো আগে ব্যবহার করা হয়তো, এখনও যদিও ব্যবহার করা হয়। ক্যামেরা আছে, ডিএসএলআর ক্যামেরা, এগুলো হচ্ছে প্রযুক্তি বিনোদনের। তো বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। এই ভিডিওর মাধ্যমে আমরা পরিবেশ পরিচিতি, সমাজ ও বিজ্ঞান বিষয়ে বার্ষিক পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন কাঠামো দেখলাম, এবং এগুলো তোমরা প্রশ্নের ধারণা পেতে পারো এবং এখান থেকে তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।